হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরও কি আর করার, আজকে মেয়ের স্কুলে ছিল বিজ্ঞান মেলা। তো বিজ্ঞান মেলায় অবশ্যই মেয়ে অংশগ্রহণ করবে, যেহেতু 9টা থেকে প্রোগ্রামটা শুরু হবে। তাই আগের দিন রাতে আমরা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যদিও অ্যালার্মটা বেজেছিল, আবারও বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। তাই চটপট করে সকালের নাস্তাটাই খেয়ে বের হলাম। তো নিচে বের হতেই দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে গাড়িতে করে চলে গেলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে অনেক বৃষ্টি আসলো। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আবারও গাড়িতে করে চলে গেলাম আর কি। যেহেতু সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা, তাই একটু লেট হয়ে গেছে। যাওয়ার পরে দেখলাম অলরেডি অনেক আয়োজন করা হয়েছে। টিচার্সরা, স্টুডেন্টসরা সবাই মিলে খুব সুন্দরভাবে উপভোগ করছে। যাই হোক, আমার যাওয়ার পরে মেয়েটাও খুব এক্সাইটেড। একটার পর একটা দেখতে লাগলাম, একটু করে ভিডিও করে নিলাম, ছোট ছোট ক্লিপ আর কি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব বলে। আর ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক খুশি। এখানে ছোট বড় সব বাচ্চারা অনেক সুন্দরভাবে আয়োজন করেছে। কিছুটা নিজের হাতে গার্জিয়ান এবং টিচার্স মিলে সবাই মিলে এই প্রজেক্টগুলো তৈরি করেছে। আসলে বাচ্চারা যে এই দিনে এতটা আনন্দ করে, যেহেতু কিছুদিন পরে হচ্ছে বাচ্চাদের ক্লাসের পরীক্ষা শুরু হবে আর কি, এজন্য তারপরেও এতটা আয়োজন করা হয় না যা গত বছর করা হয়েছিল। সেই তুলনায় এইবার অনেক কম করা হয়েছে। গত বছরে কিন্তু অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছিল এবং আরও অনেক কিছু ছিল। আলহামদুলিল্লাহ, এবারও খারাপ হয় নাই। তারপরে অনেক আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করতেছে, উপভোগ করতেছে। আর আমি মনে করি প্রত্যেকটা বাচ্চার পড়াশোনার পাশাপাশি এরকম বিনোদন থাকা দরকার, যেহেতু এইগুলা হচ্ছে বিজ্ঞান মেলা। আর বিজ্ঞান মেলা বিজ্ঞানসম্মত অনেক কিছু আলোচনা করা হয়। যদিও প্রত্যেকটা বিষয় আমি এইভাবে বিস্তারিত বলতে পারতেছি না, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবারের কিছু বিষয় ছিল যেমন মাটির চুলা, দাও, বটি, শিলপাটা, ফিল্টার, পুতুল নাচ, টেলিভিশন, টিভি, মোবাইল, সূর্য, ঘড়ি, টিউবওয়েল, নৌকা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ভ্যান গাড়ি, মোটরসাইকেল, এরোপ্লেন, এসি, ওয়াশিং মেশিন, দেওয়াল ঘড়ি, প্রিন্টার এবং ইত্যাদি। প্রত্যেকটা বাচ্চাই তার নিজের মতো করে আলাদা আলাদা করে তৈরি করেছে। আমি এবং আমার মেয়ে মিলে তৈরি করেছি টেলিফোন। যাই হোক, এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। যাই হোক, এখানে তারপরও সংক্ষিপ্ত কিছু আকারে প্রকাশ করা হচ্ছে, মানে বিজ্ঞানসম্মতভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে যেমন বাড়িতে তৈরি খাবার স্যালাইন, প্যাকেটজাত স্যালাইন, মানে কোনটা ভালো কোনটা খারাপ সব কিছুই এখানে বোঝানো হয়েছে। তো বাচ্চারা কিন্তু দেখেন সুন্দর করে গলায় ফুসফুস বানিয়েছে। এটা কিন্তু মাশাআল্লাহ বলবেন সবাই। অনেক সুন্দর লাগতেছে। মেয়েটিকে গলায় দিয়ে আছে। পদার্থ স্থান দখল করে বা বায়ুর ওজন আছে, এগুলো বাচ্চারা আসলে পড়ে থাকে, সেগুলো এখানে বোঝানো হয়েছে। আর প্রত্যেকটা বাচ্চা সুন্দর করে দেখেন একটা করে দেখতেছে, পাশে করে খাতা রেখেছে। যারা যারা দেখতেছে তাদের থেকে রিকমেন্টস নিতেছে আর কি। সুন্দর করে সবাই কমেন্টস করতেছে কেমন হয়েছে। এইগুলো লিখলে বাচ্চারা অনেক এক্সাইটেড হয়। সবাই এভাবে কলম দিয়ে লিখে দিচ্ছে এক্সিলেন্ট, নাইস, ওয়ান্ডারফুল, অনেক কিছু আর কি। এতে করে কিন্তু বাচ্চারা আরও আগ্রহ বেড়ে যায়, কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, অনেক খুশি হয়। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে? আমি তো মনে করি বাচ্চাদের জন্য এগুলো বিনোদন অবশ্যই দরকার। টিচার্স, স্টুডেন্টস মিলে কিন্তু সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আর এরা এখানে নিজেরাই করে দেখাচ্ছে প্র্যাকটিক্যালি। আসলে সত্যি বলতে এগুলো বাচ্চাদের জন্য অনেক দরকার। আর আমাদের সময়ে যেগুলো আমরা আসলে হয়তোবা পরিবেশের কারণে বলেন কিংবা গার্ডিয়ানের কারণে বলেন, হয়তোবা এই পরিবেশ অনেকে হয়তোবা পায় নাই, আবার অনেকে পেয়েছে। কিন্তু এগুলো দরকার। এই বাচ্চাগুলোই কিন্তু ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। আর আমি এইটা একটা কথা খুব ভালো করে মানি, সেটা হচ্ছে যে বাচ্চার মা যত কঠোর সে বাচ্চার ভবিষ্যৎ তত উজ্জ্বল। বিশেষ করে কঠোর বলতে এখানে ভালো দিকটা বোঝানো হয়েছে, ভালো গাইডের কথা বলা হয়েছে। তো আমি মনে করি প্রত্যেক বাচ্চাকে যদি ভালোভাবে গাইড দেওয়া যায়, তাদেরকে সময় দেওয়া যায়, বিশেষ করে সময়টাই হচ্ছে সবচাইতে মেইন। আপনার বাচ্চাকে যদি আপনি বেশি বেশি সময় দেন, তাহলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা অবশ্যই বাবা মার কথা শুনে ভালো কিছু করতে পারবে এবং অবশ্যই পড়াশোনার পাশাপাশি তারা ভালো কিছু আদব কায়দা সম্মান সব কিছু আর কি ভালো কিছু শিখে। তো যাই হোক, আপনাদের কাছে ছোট্ট এই ভিডিওটা শেয়ার করলাম, জানি না কেমন লেগেছে। আর বাচ্চারা সবসময় অনুকরণ প্রিয়, তাদেরকে যা বলা হয় শেখানো হয় তারা কিন্তু ঠিক সেইগুলোই শিখে।
সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। আজ তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি বিস্তারিত না বলেই, তাই কেউ কিছু মনে করবেন না। যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।